কখনো কি এমন কারোর সাথে আপনার পরিচয় হয়েছে যাকে প্রথম দেখাতেই মনে হয়েছিল এই মানুষটাই আপনার পুরো পৃথিবী? মনে হয়েছিল জীবনের সব অন্ধকার দূর করে সে শুধু আপনার জন্যই আলো নিয়ে এসেছে? আমরা সবাই জীবনে অন্তত একবার এমন কাউকে খুব বিশ্বাস করে ফেলি, নিজের সবটুকু দিয়ে তাকে আঁকড়ে ধরি, কিন্তু তারপর একদিন হঠাৎ করেই সে বদলে যায়। আপনার সেই স্বপ্নের আলো নিভিয়ে দিয়ে সে আপনাকে ফেলে রেখে চলে যায় এক অদ্ভুত অন্ধকারে। কেন এমন হয়? কেন কাছের মানুষগুলো এত স্বার্থপর হতে পারে? আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা হয়তো আপনারও জীবনের কোনো এক না বলা গল্পের সাথে মিলে যাবে। আহাদ নামটা শুনলেই একসময় আমার চোখে মুখে একটা অন্যরকম হাসি ফুটে উঠত। মনে হতো এই নামটার সাথে আমার পুরো জীবনের শান্তি জড়িয়ে আছে। আমার কাছে আহাদ ছিল ঠিক সেই স্বপ্নের আলোর মতো, যে আলোটা জীবনে আসলে মানুষ আর কোনোদিন অন্ধকারের ভয় পায় না। যখন ওর সাথে আমার পরিচয় হয় তখন আমি খুব সাধারণ একটা জীবন কাটাচ্ছিলাম। কোনো বড় চাওয়া ছিল না, কোনো বড় স্বপ্ন ছিল না, কিন্তু ও এসে আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখালো, বোঝালো যে জীবনে ভালোবাসা বলে সত্যি অদ্ভুত সুন্দর কিছু একটা আছে। ও আমাকে বলতো আমি নাকি ওর জীবনের সবচেয়ে বড় পাওয়া। বিশ্বাস করেন, কথাগুলো যখন ও বলতো ওর চোখের দিকে তাকিয়ে আমার একবারও মনে হয়নি যে মানুষটা এতটা নিখুঁতভাবে অভিনয় করতে পারে। আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমরা অন্ধ হয়ে যাই। মানুষটার হাজারটা দোষ থাকলেও আমাদের চোখে সেটা গুণ মনে হয়। ইউটিউবে বা ফেসবুকে আমরা অনেক সময় দেখি অনেকেই সার্চ করে বা অনেক ভিডিও টাইটেলে লেখা থাকে সত্যিকারের ভালোবাসা কেন কাঁদায়। এই প্রশ্নটা একসময় আমিও নিজেকে বারবার করতাম। ভাবতাম যে ভালোবাসায় এত মায়া, এত টান, এত বিশ্বাস, সেটা মানুষকে কেন কাঁদানোর কারণ হবে? কিন্তু এই প্রশ্নের আসল উত্তর আমি আহাদকে ভালোবাসার পরেই পেয়েছি। যখন আপনি কাউকে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলবেন, নিজের সব চাওয়া পাওয়া তার কাছে সঁপে দেবেন, ঠিক তখনই সে আপনাকে কাঁদাবে। কারণ আপনি নিজের অজান্তেই তাকে বুঝিয়ে দিয়েছেন যে সে ছাড়া আপনার আর কোনো অস্তিত্ব নেই। আর ঠিক এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। প্রথম সব কিছু একদম রূপকথার গল্পের মতো ছিল। প্রতিদিন কথা বলা, ঘন্টার পর ঘন্টা গল্প করা, ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা। আমি ভাবতাম যাক, জীবনে অন্তত একজন মানুষকে পেলাম যে আমাকে সত্যিই বোঝে, যে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে। কিন্তু সময় যত যেতে লাগলো, রূপকথার সেই গল্পটা তত ফিকে হতে শুরু করলো। প্রিয় মানুষটা যখন বদলে যায় তখন আসলে আমরা বুঝতে পারি না বা বুঝতে চাই না। আমরা নিজেদেরকেই মিথ্যা সান্ত্বনা দিতে থাকি। ভাবি হয়তো মানুষটা ব্যস্ত, হয়তো ওর কোনো পারিবারিক সমস্যা হচ্ছে বা কাজের চাপ বেড়েছে। আহাদও ঠিক এভাবেই বদলাতে শুরু করেছিল। ওর ব্যস্ততা বাড়তে লাগলো, কথা বলার সময় কমতে লাগলো। আগে যেই মানুষটা আমার একটা মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য পাগল হয়ে থাকতো, সেই মানুষটাই দিনের পর দিন আমাকে অবহেলা করা শুরু করলো। আমি বুঝতাম যে কিছু একটা সমস্যা হচ্ছে। মন বারবার বলতো কিছু একটা ঠিক নেই, কিন্তু মন সেটা মানতে চাইতো না। আমি ওর কাছে বারবার জানতে চাইতাম, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমার কি কোনো ভুল হয়েছে? ও রেগে যেত, বলতো আমি নাকি ওকে সন্দেহ করছি, ওকে ওর মতো থাকতে দিচ্ছি না। অথচ আমি শুধু আগের সেই আহাদকে খুঁজতাম, যে আমাকে বলতো তুই ছিলি আমার স্বপ্নের আলো আর তুইই থাকবে। সেই আলোটা যে কখন ধোঁয়াটে হয়ে গেল আমি টেরই পাইনি। ভালোবাসায় বিশ্বাস জিনিসটা কাছের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগানো খুব কঠিন। এক রাতে খুব মনে আছে আমার, বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল। আমি ওর একটা কলের জন্য অপেক্ষা করছিলাম। মেসেজের পর মেসেজ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ও অনলাইনে থেকেও আমার মেসেজ দেখছিল না। হঠাৎ করেই আমি এমন কিছু সত্যি জানতে পারলাম যা আমার পায়ের তলার মাটি সরিয়ে দিল। আমি জানতে পারলাম যে সময়টায় ও আমাকে ব্যস্ততার অজুহাত দিত, সেই সময়টায় ও অন্য কারো সাথে ব্যস্ত থাকত। আমি ওর কাছে শুধুই একটা অপশন বা বিকল্প ছিলাম। ওর জীবনের কোনো প্রায়োরিটি আমি কখনোই ছিলাম না। বিশ্বাস ভাঙার শব্দ হয়তো কানে শোনা যায় না, কিন্তু বুকে যে কতটা জোরে আঘাত করে সেটা শুধু সেই মানুষটাই বোঝে যার বিশ্বাস ভাঙে। অনেকেই আজকাল ইমোশনাল স্টোরি বা কষ্টের গল্প শুনতে ভালোবাসেন, কারণ অন্যের গল্পের মাঝে মানুষ নিজের না বলা কষ্টটাকে মেলাতে পারে। আমার এই ভালোবাসার গল্পটা কোনো সিনেমার বানানো স্ক্রিপ্ট না, এটা আমার জীবনের সবচেয়ে রূঢ় বাস্তবতা।
আহাদ যখন আমাকে ছেড়ে চলে গেল তখনও একবারও পেছন ফিরে তাকায়নি, একবারও ভাবেনি যে মেয়েটাকেও এতগুলো স্বপ্ন দেখালো সে এখনই ভাঙা স্বপ্নগুলো নিয়ে কিভাবে বাঁচবে। ও খুব সহজেই বলে দিল, আমাদের দ্বারা এটা সম্ভব না, তুমি তোমার মতো কাউকে খুঁজে নাও। কত সহজ কথা, তাই না? কিন্তু যে মানুষটা নিজের পুরো পৃথিবীটা একজনকে ঘিরে সাজিয়েছিল সে কিভাবে নতুন করে অন্য কাউকে খুঁজবে? শুরুর কয়েকটা মাস আমার কাছে নরকের মতো মনে হতো। রাতে ঘুমাতে পারতাম না, চোখ বন্ধ করলেই ওর মুখটা ভেসে উঠত। বারবার মনে হতো আমার কি অপরাধ ছিল। আমি তো শুধু ওকে ভালোবেসেছিলাম, কোনো স্বার্থ ছাড়া, কোনো চাওয়া ছাড়া। তাহলে আমার সাথে কেন এমন হলো? মানুষ কেন এত নিপুণভাবে মিথ্যা বলতে পারে? এই উত্তরগুলো আমি আজও পাইনি। আমি পাগলের মতো ওকে ফোন করতাম, মেসেজ দিতাম, নিজেকে খুব ছোট করে ওর কাছে ফিরে যাওয়ার ভিক্ষা চাইতাম, কিন্তু ও প্রতিবারই আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। আমার চোখের জলের কোনো দাম ওর কাছে ছিল না। কিন্তু জানেন তো, সময় খুব অদ্ভুত একটা জিনিস। সময়ের সাথে সাথে অনেক বড় বড় ক্ষতও শুকিয়ে যায়। আমারও শুকিয়েছে। আমি এখন আর আগের মতো ডুকরে কাঁদি না। এখন আর ওর একটা মেসেজের অপেক্ষায় ফোন হাতে নিয়ে বসে থাকি না। আমি বুঝতে শিখেছি যে মানুষটা আপনার মূল্য বোঝে না তার জন্য চোখের জল ফেলাটা বোকামি ছাড়া আর কিছুই না। আহাদ আমাকে একটা খুব বড় শিক্ষা দিয়ে গেছে। ও শিখিয়ে গেছে কাউকে কখনো নিজের পুরোটা দিয়ে ভালোবাসতে নেই। নিজের জন্য কিছুটা ভালোবাসা বাঁচিয়ে রাখতে হয়, কারণ দিন শেষে যখন সবাই ছেড়ে চলে যায় তখন ওই নিজের জমানো ভালোবাসাটাই নিজেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আজ আমি যখন পেছনের দিকে তাকাই আমার নিজের জন্যই খুব মায়া হয়। কতটা বোকা ছিলাম আমি, কতটা অন্ধের মতো বিশ্বাস করেছিলাম একটা মানুষকে। কিন্তু আমি কোনো আফসোস করি না, কারণ আমি আমার ভালোবাসায় সৎ ছিলাম। আমি কোনো অভিনয় করিনি। যে অভিনয় করেছে দিন শেষে হারানোটা তার। সে এমন একজনকে হারিয়েছে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। আর আমি শুধু এমন একজনকে হারিয়েছি যে আমাকে কখনোই ভালোবাসেনি। তাই হিসেব করলে ক্ষতিটা কিন্তু আমার হয়নি, ক্ষতিটা তার হয়েছে। জীবনে এমন অনেক আহাদ আসবে যারা শুরুতে স্বপ্নের মতো আলো ছড়াবে, আপনাকে মনে করাবে যে তারাই আপনার সব। বড় বড় কথা বলবে, মিথ্যা স্বপ্নের জাল বুনবে, কিন্তু ওই আলোটা আসলে আলো নয়, ওটা মরীচিকা। সেই মরীচিকার পেছনে ছুটতে গেলে দিন শেষে আপনাকে শুধু তৃষ্ণার্তই থাকতে হবে। তাই নিজের আলো নিজে হতে শিখুন। নিজের সুখের চাবিটা কখনো অন্যের হাতে তুলে দেবেন না। আপনি নিজেই স্বয়ংসম্পূর্ণ। কারো ভালোবাসার ওপর আপনার অস্তিত্ব নির্ভর করে না। যে থাকার সে আপনার হাজারটা খারাপ দিক মেনে নিয়েও থাকবে, আর যে যাওয়ার সে কোনো একটা ছোট অজুহাত পেলেই চলে যাবে। তাই যে চলে গেছে তাকে যেতে দিন, দরজাটা চিরকালের মতো বন্ধ করে দিন, যাতে সে আর কখনোই ফিরে এসে আপনার সাজানো পৃথিবীটা নষ্ট করতে না পারে। গল্পটা যদি আপনার একটুও চেনা মনে হয় বা আপনার জীবনের কোনো না বলা কথার সাথে মিলে যায়, তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করবে যে আমার এই অনুভূতিগুলো শুধু আমার একার নয়, আপনাদেরও। আর এমন আরও জীবনের বাস্তব গল্প, মানুষের মনের লুকানো অনুভূতির কথা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর কখনো কারো মিথ্যা আলোয় নিজেকে হারিয়ে ফেলবেন না।